যুগে কিছু মুসলমান সেই যুগের আবু জাহেল উতবা সাইবা থেকে কয়েক ডিগ্রি গুণ বেড়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াতে মগ্ন দেখতেন, সেই যুগের আবু জাহেল উতবা সাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য গভীর রজনীতে আল্লাহ রাসূলের ঘরের পাশে দাঁড়িয়ে যেতেন। শীতকাল কি গরমকাল, কোন অবস্থাতেই তারা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শোনা থেকে বিরত থাকতেন না। বর্তমান যুগে কিছু মুসলমান যারা আবু জাহেল উতবা সাইবার থেকে কয়েক ডিগ্রি গুণ বেশি, তারা মাহফিল আলোচনা যখন হয়, কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের তাফসীর হয়, তখন সেখানে তারা যায় না, বরঞ্চ মাহফিল পূর্ণ করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে। মুহতারাম হাজিরিন, সেই যুগে আবু জাহেল উতবা সাইবা কিভাবে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেন, সেই যুগের আবু জাহেল উতবা সাইবা রাসূলের দরবারে রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে যেত। একদিন আবু জাহেল দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, আর উতবা সাইবা চতুর্পাশে কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে শুনতে বড় হয়ে গিয়েছে। এরপরে একজনের সাথে দেখা, জিজ্ঞাসা করলো, ভাই কেন আসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের তেলাওয়াত এত মধুর লাগে, এত মধুর, যত মন চায় শুনতে মন চায়। গভীর হয়ে গেছে, রাত শেষ হয়ে গিয়েছে, আমাদের কোনো খোঁজ খবরই ছিল না। মুহতারাম হাজিরিন, এরপরে আবু জাহেল ঘোষণা করেছে, আজ থেকে মুহাম্মাদের ঘরের পাশে কেউ যাবে না, কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআনের মাহফিল শুনবে না। যেখানে কোরআনের আলোচনা হবে তোমরা এখানে হয়ে আল্লাহ হট্টগোল করবা। এই জন্য তারা তাদের সংসদে আইন পাস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কোরআন তেলাওয়াতে ব্যস্ত, অথচ মক্কার কাফেররা আপনার কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে আইন পাস করেছে। কি আইন পাস করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জিবরাইল আলাইহিস সালাম বিদ্যুতের গতিতে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, কাফেররা সিদ্ধান্ত পৌঁছে গিয়েছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا, কাফেররা সিদ্ধান্ত করেছেন, লা তাসমাউ, তারা কোরআন তেলাওয়াত শুনবে না, লিহাযাল কোরআন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মাহফিল হয়, ওয়ালগাউ ফীহি, আর যখন কোরআনের মাহফিল হবে তখন তারা হয় আল্লাহ হট্টগোল করবে, এখানে ডিস্টার্ব করবে, মাহফিলকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করবে। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন তাদের আইন পাস করে দেওয়া হয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আরশে আযমে আইন পাস করেছেন। কি আইন পাস করেছে? একটু আগে বলছিলাম, কাফেরদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে আইন পাস করেছেন। সেটাও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আইন পাস করে দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আইন পাস করে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাফসীর হবে, ওয়াল কোরআন ফাসতামিউ লাহু, তাহলে তোমরা কি করবা? সেখানে যে কোরআন তেলাওয়াত শুনবা, কোরআনের মাহফিল শুনবা, ওয়ানসিতু, চুপ করে কোরআন তেলাওয়াত শুনবা, সেখানে কোনো আওয়াজ করবে না, হয় আল্লাহ করবে না, হট্টগোল করবে না। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আবু জাহেল যে আইন পাস করেছে, বর্তমান যুগে আমাদের যুগে যে মুসলমানরা আছে, তারা কি আবু জাহেল উতবা সাইবার থেকে কম নাকি? মুহতারাম হাজিরিন, আজকে এখানে মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে। এক মাস আগে থেকে বলা হয়েছে এখানে মাহফিল হবে, কিন্তু মুসল্লিদের অভাব। কেন অভাব জানেননি? মাহফিল, কোরআনের মাহফিলে সমস্ত মানুষগুলো আসতে পারে না, ওই সমস্ত লোকগুলো আসতে পারে না যাদের ঈমান দুর্বল, যাদের ঈমান নাই, এই সমস্ত মানুষগুলো মাহফিলের প্যান্ডেলে আসতে পারবে না।
কেন আসবে? মাহফিলে যখন আসার সময় হয়, ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে, এ ভাই তুমি কোথায় যাচ্ছ? আমি মাহফিলে যাচ্ছি। না, তুমি মাহফিলে যাইতে পারবে না। কেন যাইবা? তোমার তো ঈমান দুর্বল। মুহতারাম হাজিরিন, যারা মাহফিলে আসবেন, বসবেন, বুঝা যাইব তাদের ঈমানের অবস্থা কেমন। যাদের ঈমান পরিপূর্ণ আছে, ফেরেশতারা তাদেরকে আহলান সালাম জানিয়ে মাহফিলে প্যান্ডেলে নিয়ে আসবেন। আর যাদের ঈমান দুর্বল, ঈমান নাই, আবু জাহেল উতবা সাইবার মতো, তারা মাহফিল তো দূরের কথা, মাহফিল থেকে ভাগিয়া চলিয়া যাবে। মুহতারাম হাজিরিন, আমি গত একটি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছিলাম, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস বুঝাতে চাইলে কসম খাওয়া লাগে না, কিন্তু সময় যে কত দামি এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন, বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফী খুসর, বলা হয়েছে সমস্ত নিঃসন্দেহে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমি আপনি যারা আছেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত লোকগুলো বাদে যারা ঈমান এনেছে। এখন ঈমান কারা এনেছে? ঈমান কি? হাদিস শরীফে ঈমানকে চার ভাগে ভাগ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে ঈমানকে চার ভাগে ভাগ করা হয়েছে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, রাসুল ইয়াকিন। এক নম্বর ইলমুল ইয়াকিন, ইলম দ্বারা আল্লাহর পরিচয় জানা। আমি যে ইলম শিখেছি ওই ইলম দ্বারা আল্লাহর পরিচয় জানা। এক নম্বর হচ্ছে ইলম দ্বারা আল্লাহর পরিচয় জানা। কিতাব থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, অথবা উলামা কেরামের মুখ থেকে শুনেছি, ওই ইলম দ্বারা আল্লাহর পরিচয় জানা। আমি যদি আল্লাহকে চিনি, জানি যে আল্লাহ কেমন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সামনে মাথা নত করতে বাধ্য হব। আর যদি আল্লাহকে না চিনি বা আল্লাহর পরিচয় যদি না জানি, তাহলে কিভাবে আল্লাহকে চিনবো, আল্লাহর পরিচয় জানবো? মুহতারাম হাজিরিন, এক নম্বর ইলম দ্বারা আল্লাহর পরিচয় জানা। যদি আজকে যদি এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু যদি আসতো, আর সবাই তাকে চিনে, আর তার সাথে কেউ বেয়াদবি তো দূরের কথা, তার সামনে যাইয়া বেয়াদবিমূলক কোনো কথা বলারও সাহস পেত না। যেহেতু তাকে চিনে, আর যদি আল্লাহর পরিচয় আমরা জানতাম, অবশ্যই অবশ্যই মাহফিলে চলে আসতাম। আল্লাহর পরিচয় যদি অবশ্যই জানতাম, তাহলে কোরআনের তেলাওয়াত শুনতাম, কোরআনের মাহফিল শুনতাম, কোরআন তাফসীর শুনতাম। দুই নম্বর হচ্ছে আইনুল ইয়াকিন, সৃষ্টি জগৎ থেকে থেকে আল্লাহর পরিচয় জানা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কিভাবে সৃষ্টি করেছেন। আরবে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অরতুরা মিনবিনি দরনাবার ফাহমে কুমুরা বাইজারে আসর। মুহতারাম হাজিরিন, আরবে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে দেখি, যে জায়গাতে দেখি না কেন, শুধু একমাত্র আল্লাহকে দেখি, আল্লাহকে দেখি। আল্লাহ ছাড়া কোথাও কোনো কিছু দেখা যায় না। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন? আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে চারটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে একজন মানুষকে আল্লাহ তাআলা চারটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীটাকে চারটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন, মানুষকেও চারটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পানি দ্বারা সৃষ্টি করেছেন। দুই নম্বর মাটি দ্বারা। তিন নম্বর বাতাস দ্বারা। চার নম্বর আগুন দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দ্বারা পৃথিবীকে সাজিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই চারটা জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে আগুন আছে, মানুষের মধ্যে পানি আছে, মানুষের মধ্যে বাতাস আছে, মানুষের মধ্যে মাটি আছে। এখন বুঝবেন কেমন করে আগুন আছে না নাই, বুঝবেন কেমন করে। মুহতারাম হাজিরিন, আমরা যখন কোন জায়গাতে যাই, কোন অবস্থানে দৌড় দিয়ে যাই, তখন আমাদের ঘাম বাইর হয়ে যায় এবং বলি গরম লাগতেছে, পিছন বালাও গরম লাগতেছে, ফাঁকা দাও।
বুঝা গেল মানুষের মধ্যে আগুন আছে, আগুন থাকার কারণে আমাদের থেকে গরম লাগতেছে। তাহলে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। আর আগুনের কাজ হচ্ছে অহংকার করা। আগুনের এক নম্বর গুণ হচ্ছে অহংকার। আর এই অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অহংকার থেকে রক্ষা করবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, পৃথিবীতেও মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এখন বলবেন কিভাবে? মাটির কাজ হলো ফসল উৎপাদন করা। পৃথিবীতে 3 ধরনের মাটি আছে। 1 নম্বর মাটি, পৃথিবীতে 3 ধরনের মাটি আছে। 1 নম্বর উর্বর মাটি, 2 নম্বর মধ্যম, 3 নম্বর মরুভূমি। মানুষের মধ্যে আছে, মানুষের মাথা এবং জমিগুলো উর্বর, শুধু ফসল হয়। 2 নম্বর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর হাতের তালে পায়ের তালে, এগুলো মরুভূমির মতো, কোনো ফসল নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। এখন পানির কাজ কি? মানুষের মধ্যে পানি আছে, বোঝা যায় কেমনে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের পানি দিয়েছেন। 1 নম্বর মিষ্টি পানি, 2 নম্বর লবণাক্ত পানি, 3 নম্বর তিতা পানি, 4 নম্বর মিষ্টি পানি। এখন মানুষের মধ্যে 4 ধরনের পানি আছে নাকি? 1 নম্বর মিষ্টি পানি, মানুষের সেবের পানি মিষ্টি, মানুষের সেবের পানি মিষ্টি। 2 নম্বর, মানুষের যে ঘাম বাইর হয়, ঘামের পানিগুলা লবণাক্ত, মানুষের ঘামের পানি লবণাক্ত। 3 নম্বর, মানুষ যখন ঢেকুর দেয় তখন পানি বাইর হয়, সেগুলো তিতা। 14 নম্বর, মানুষ যখন প্রস্রাব করে পানিগুলো বাইর হয়, তখন পানিগুলো নষ্ট। তাহলে 4 ধরনের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এখন বলবেন পৃথিবীতে তো খাল, বিল, নদী, নালা, সাগর আছে, মানুষের মধ্যে আছে নাকি? মুহতারাম হাজিরিন, মানুষের মধ্যে কত পরিমাণ খাল, বিল আছে একটু তাকাইয়ে দেখেন। এরপরে মানুষের মধ্যে সাগর আছে, পানির সাগর আছে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাতাস দ্বারা সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে বাতাস আছে নাকি? শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন বোঝা গেল সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এখন বলবেন মানুষের মধ্যে বাতাস কেমন করে আছে? বাতাসের কাজ কি? যখন কোথাও সিডার হয় অথবা বন্যা হয়, তখন বাতাসটা 200 কিলোমিটার বেগে দমকা হওয়া শুরু হয়। মানুষের মধ্যে হয় নাকি? বৈজ্ঞানিকরা লিখছেন মানুষ যখন হাসি দেয়, হাসির যে হাওয়াটা বাহির হয়, এই হাওয়াটা 200 কিলোমিটার দমকা হওয়ার মতো বাহির হয়, কিন্তু সামান্য হওয়ার কারণে বোঝা যায় না। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে 4টা জিনিস দ্বারা সাজিয়েছে, ঠিক এমনি ভাবে মানুষকেও 4টা জিনিস দ্বারা সাজিয়েছেন। 1 নম্বর আগুন দ্বারা, 2 নম্বর মাটি দ্বারা, 3 নম্বর পানি দ্বারা, 4 নম্বর বাতাস দ্বারা। মুহতারাম হাজিরিন, এই 4টা জিনিস দ্বারা পৃথিবীকেও সাজিয়েছেন আর মানুষকেও 4টা জিনিস দ্বারা সাজিয়েছেন। মানুষকে পরিচালনা করে এই 4টা জিনিস পরিচালনা একজন করতেছে, আসেনি? মানুষকে যে 4টা জিনিস দ্বারা সাজিয়েছেন, এই 4টা জিনিস একজন পরিচালনা করতেছে। সে কে? মানুষের রূহ। সে কি? সেটা কি? মানুষের রূহ। মানুষের রূহ পরিচালনা করতেছে। আমরা দেখতেছি রূহকে দেখা যায় কিনা? রূহ কেউ দেখেছেন? রূহ কোনো সময় দেখা গেছে? দেখা যায়নি। কেন দেখা যাবে? রূহ মানুষ দেখতে পারবে না। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তার শরীর সবকিছু ঠিক আছে, কিন্তু চোখগুলো বন্ধ, আর সবকিছু ঠিক আছে। রূহ আছে না নাই এটা বোঝা যায় কখন? যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।
মুহতারাম হাজির, তাহলে চারটা জিনিস একদম পরিচালনা করতেছে, সেটা হলো রূহ। রূহ কিন্তু আমরা দেখতে পাই না। মানুষ মরে গেছে, কেমনে বুঝতে তার রূহ নাই? আমরা যেরকম রূহকে দেখি না, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীকে একজন পরিচালনা করতেছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যেরকম আমাদের রূহকে দেখি না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখা যাবে না। দেখা যাবে না, আল্লাহকে আমরা কি করবো না, দেখতে পারবো না। তাহলে আল্লাহ আছে প্রমাণ কি? তো মানুষের মধ্যে আল্লাহ আছে, আল্লাহকে দেখাও, প্রমাণ কি? আমি বললাম তোমার মধ্যে রূহ আছে, তুমি দেখাও। তুমি যদি তোমার রূহকে দেখাইতে পারো, তাহলে নিঃসন্দেহে আমি আল্লাহকে দেখাইতে পারবো। জীবনে কখনো রূহ দেখাইতে পারবো না, ঠিক তেমনি হবে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখা যাবে না। আল্লাহকে আমরা দেখবো কোথায়? জান্নাতে। কোথায় দেখা যাবে? জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। যাবে? কোন অবস্থাতে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমি বলছিলাম আল্লাহর পরিচয় জানতে হলে 1 নম্বর ইলমুল ইয়াকিন, 2 নম্বর আইনুল ইয়াকিন, 3 নম্বর ইয়াকিনুন বিল গায়ব, অর্থাৎ অদৃশ্য, না দেখে আল্লাহর পরিচয় জানা, না দেখি আল্লাহর পরিচয় জানা। তাহলে 3 নম্বর হচ্ছে গায়েব, মানে না দেখি আল্লাহর পরিচয় জানা, আল্লাহ আছে বিশ্বাস করা। কিভাবে বিশ্বাস করব? ঈমানের হুকুম হচ্ছে 7টা জিনিসের উপর বিশ্বাস করা হলো ঈমান। মুহতারাম হাজিরিন, আপনারা পড়েছেন ঈমানে মুফাসসাল পড়েছেন। ঈমানে মুফাসসালের মধ্যে আছে 7টা বিষয়ের উপর ঈমান আনা। তাহলে 3 নম্বর হচ্ছে ইয়াকিনুন বিল গায়ব, মানে অদৃশ্যের উপর ঈমান আনা, আল্লাহ যে আছে এটাই ঈমানের অঙ্গ। তাহলে ঈমান 3 ভাগ, এই 3 ভাগ হলো পিওর খাঁটি। 4 নম্বরে যারা চলে থাকে হঠাৎ ঈমান। হঠাৎ ঈমান কেমন? যখন শুরুর দিক থেকে বন্যা শুরু হয়ে যায়, যখন তুফান শুরু হয়ে যায়, অথবা কোনো বিপদ শুরু হয়ে যায়, অথবা ইলেকশন যখন আসে, মেম্বার চেয়ারম্যান দেখা যাবে নামাজ হয়ে গেছে, 3টা হয়ে গেছে, ফরজগার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেছে, তাহলে বুঝা যাবে হঠাৎ ঈমান চলে আসছে। ইলেকশন শেষ, তার ঈমানও শেষ। ঠিক আছে নি? ইলেকশন শেষ, ঈমানও শেষ। এরপরে যখন বন্যা শেষ হয়ে যায়, সিগার শেষ হয়ে যায়, আল্লাহর আযাব গজব শেষ হয়ে যায়, তখন তার ঈমানও শেষ হয়ে যায়। অর্থাৎ রাসূল ইয়াকিন, এই ঈমানের কোনো দাম নাই। হঠাৎ ঈমান চলে আসলে এই ঈমানের কোনো দাম হবে না। 1 নম্বর ঈমানের দাম হবে ইলমুল ইয়াকিন, আল্লাহর পরিচয় জানা। 2 নম্বর আইনুল ইয়াকিন, সৃষ্টি জগৎ দেখে দেখে আল্লাহর পরিচয় জানা। 3 নম্বর ইয়াকিনুন বিল গায়ব, অদৃশ্যের উপর আল্লাহর ঈমান আনা। তাহলে এই 3টা জিনিস, এই 3টার উপর যদি ঈমান আনে, এই ঈমানগুলো কাজে আসবে। আর 14 নম্বর, হঠাৎ ঈমান চলে আসলে এই ঈমান দ্বারা কোনো কাজে আসবে না। এই ঈমান আমাদেরকে জান্নাতও দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর হচ্ছে যারা আমলে সলাই করবে। আমলে সলাই কি? দুনিয়ার মধ্যে যত ভালো ভালো কাজগুলো আছে এই সবগুলো হচ্ছে আমলে সলে। মুহতারাম হাজিরিন, যে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে, মা ভালো হচ্ছে ওইখানে যাই আলোচনা শুনলাম, এটাও আমলে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এটাও আমলে চলে। মা ভালোর জন্য দান সদকা করলাম, এটাও আমলে চলে। কাউকে সালাম দিলাম, এটাও আমলে চলে। কাউকে বিপদে সাহায্য করলাম, এটাও আমলে চলে। মুহতারাম হাজিরিন, কেউ বিপদে পড়েছে, তাকে সাহায্য করলাম, এটাও আমলে চলে। তাহলে 2 নম্বর হচ্ছে আমলে চলে করা। আমলে চলে করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কেউ যদি আজকের থেকে নিয়ত করে যাবে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, এবং অপর ব্যক্তি তাকে টিটকারি করবে, বলবে তুমি হুজুর হয়ে গেছো নাকি, নামাজ পড়তেছ, দাঁড়িয়ে রাখছো, মনে হচ্ছে যেন মাওলানা হয়ে গেছো, হুজুর হয়ে গেছো, টিটকারি করবে। 3 নম্বর বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হক, তাহলে এগুলা যদি বলে ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর,
তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সৎ পথে মানুষকে দাওয়াত দিতে হবে। এ ভাই নামাজ পড়ো, নামাজে চলো, মসজিদে চলো, মাহফিলে চলো, মানুষকে দাওয়াত দেওয়া, নিজে নিজে শুধু আমলে চড়াই করলে হবে না। মহতারাম হাজিরিন, আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি মাহফিলে গেলাম, আমি ভালো কাজ করলাম, আমি মাহফিলের দান সৎকার করলাম, সমস্ত ভালো কাজগুলো আমি করলাম, কিন্তু হবে না। কেন হবে? আমার ওপর ভাই তো কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে চলে যাচ্ছে, আমি তার দিকে খেয়াল করতেছি না। ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাহলে 3 নম্বর হচ্ছে মানুষকে দাওয়াত দিতে হবে, ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে, মন্দ কাজের জন্য নিষেধ করতে হবে। কেউ অন্যায় অপরাধ করতেছে, কেউ জুলুম করতেছে মানুষের প্রতি, তাদেরকে বিরত থাকার জন্য নিষেধ করা। আর 4 নম্বর হচ্ছে নিজে ধৈর্য ধারণ করা। আমার উপর বিপদ আসবে, আমি যখন আমলে চলে করার জন্য যাবো, মানুষ আমাকে গালিগালাজ করবে, আমার বিরুদ্ধে বলবে, তাহলে আমি কি করব? ওইখান থেকে ধৈর্য ধারণ করবো। মহতারাম হাজিরিন, তাহলে আমি বলেছিলাম বর্তমান যুগের মুসলমানদের ইমানের অবস্থা, ইমান নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমলে চলাই নিয়ে আলোচনা করেছি। এরপরে 3 নম্বরে মানুষকে হক পথে সহি পথে দাওয়াত দেওয়ার জন্য আলোচনা করেছি। 4 নম্বর হচ্ছে আমি যখন আলোচনা করব, মানুষকে হক পথে রাখবো, সৎ পথে যখন মানুষকে রাখবো, তখন মানুষ আমার বিরুদ্ধে আচরণ করবে। এই জন্য আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি এই 4টার উপর আমল করে, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনে, 2 নম্বর আমলে চড়াই করে, 3 নম্বর মানুষকে সৎ পথে রাখে, 4 নম্বর ধৈর্য ধারণ করে, এই 4টা কাজ কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে নিঃসন্দেহে বিনা হিসাবে জান্নাতে দিব। মহতারাম হাজিরিন, যে সমস্ত কথা বলেছি সর্বপ্রথম আমাকে এবং সামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। মুরাদে মানুষই হতে কত অফতেম হাওয়ালাত বা খোদা করে ওরফতেম।